এখনো মিলিয়ে যায়নি মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া, কিন্তু এর ছায়া পুরো বিশ্বের অর্থনীতিকে গ্রাস করছে। যে ইরানকে সামরিক শক্তি দিয়ে ভেঙে ফেলার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন ও তেল আবিব, সেই ইরানই আজ বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ সুইচে হাত রেখে দিয়েছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আর্থিক সংস্থা ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অজয় বাঙ্গা সতর্ক করেছেন, এই সংঘাত ক্যাসকেডিং ইম্প্যাক্ট তৈরি করবে, অর্থাৎ একের পর এক ধাক্কায় বিপর্যস্ত হতে পারে পুরো বিশ্ব অর্থনীতি। তেলের দাম আকাশচুম্বী, সরবরাহ ব্যবস্থা বিপর্যয়, আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ঘিরে তৈরি হয়েছে এক নতুন শক্তির সমীকরণ। এবারের লড়াই শুধু অস্ত্রের নয়, এবারের লড়াই নিয়ন্ত্রণের। বিশ্বব্যাংকের হিসাব বলছে এই সংঘাতের প্রভাব কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক। যদি যুদ্ধ দ্রুত শেষ হয় তবুও বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে 0.3 থেকে 0.4%, আর যদি সংঘাত দীর্ঘ হয় ক্ষতি পৌঁছাতে পারে 1% পর্যন্ত। এখানেই শেষ নয়, মুদ্রাস্ফীতি বাড়তে পারে 200 থেকে 300 বেসিস পয়েন্ট। এই সংকটের কেন্দ্রে রয়েছে জ্বালানি। ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পর তেলের দাম বেড়েছে প্রায় 50%, অর্থাৎ যে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল আমেরিকা ও ইসরায়েল, সেই ইরানই এখন বৈশ্বিক অর্থনীতির দিক নিয়ন্ত্রণ করছে। বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডোরগুলোর একটি হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। অজয় বাঙ্গা স্পষ্ট করে বলেছেন, এই প্রণালী খুলবে নাকি বন্ধ থাকবে সেটাই নির্ধারণ করবে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। যদি এই পথ অচল থাকে তাহলে শুধু তেলের দাম নয়, গ্যাস, সার, এমনকি খাদ্য উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখানেই ইরানের কৌশলগত শক্তি, যুদ্ধক্ষেত্রের বাইরে থেকেও বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় টার্গেট করা হয় ইরানের শীর্ষ নেতৃত্বকে, কিন্তু থেমে থাকেনি ইরান। মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল অধিকৃত অঞ্চল ও মার্কিন ঘাঁটিতে প্রতিনিয়ত জবাব দিয়েছে তেহরান। 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও চূড়ান্ত সমাধান আসেনি, অর্থাৎ সংঘাতের আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি। এই সংঘাত শুধু যুদ্ধ নয়, এটি শক্তির লড়াই, অর্থনীতির লড়াই এবং আধিপত্যের লড়াই। একদিকে সামরিক আগ্রাসন, অন্যদিকে কৌশলগত প্রতিরোধ। ইরান প্রমাণ করেছে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে জেতা যায় না, জেতা যায় অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। আজকের বিশ্বে যেখানে জ্বালানি মানেই শক্তি, সেখানে ইরান নিজেকে প্রতিষ্ঠিত করেছে একটি গ্লোবাল লেভারেজ হিসেবে। আব্দুল্লাহ আল মারুফ, 71।